তুমি কি কখনো ইংরেজিতে কথা বলতে গিয়ে থেমে গেছো কারণ ভুল বললে লোকে হাসবে, অথবা কেউ হাসার পর মনে হয়েছে আমি আর কোনোদিন ইংরেজি বলবো না? তাহলে আজকের ভিডিওটা শুধু তোমারই জন্য, কারণ আজ আমরা ভাঙবো ভয়টা, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব। ধরো তুমি বললে আই ডিড আ মিস্টেক, তখন পাশ থেকে কেউ বলে উঠলো হা, আরে ভাই ইটস মেড আ মিস্টেক, ব্যাস তখনই তোমার হয়ে গেল। কিন্তু সত্যিটা কি জানো, পৃথিবীর 90% মানুষই ভুল ইংরেজি বলে। হ্যাঁ, এমনকি শাহরুখ খান ও অনেক সেলিব্রিটিরাও মাঝে মাঝে ইংরেজি ভুল বলে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা ইংরেজিতে না, সমস্যা আমাদের ভয়ে, ভুল করার ভয়, হাসির পাত্র হওয়ার ভয়। লোকে কেন হাসে? কারণ তারা নিজেরা ইনসিকিউর, তারা আগে থেকেই জানে, বা তারা শুধু মজা নিতে চায়। কিন্তু একটা কথা মনে রেখো, কেউ তোমার ভুল নিয়ে হাসলে সেটা তোমার ফেলিয়ার না, সেটা তাদের মাইন্ডসেটের সমস্যা। একটা ছোট্ট সত্য বলি, তুমি যখন প্রথম সাইকেল চালাতে শিখেছিলে তখন তুমি কতবার পড়েছিলে? তখন কি কেউ বলেছিল এই ছেলেটা বা মেয়েটা সাইকেল চালাতে পারে না, ওকে শিখতে হবে না, ছেড়ে দে? না, কারণ সবাই জানে ভুল করলেই শেখা যায়। সাইকেল চালানোটা একটা স্কিল, ঠিক তেমনি ইংরেজিতে কথা বলা এটাও একটা স্কিল। আর স্কিল শিখতে গেলেই ভুল হবেই। ভুল করতে ভয় পেও না, ভুল মানেই তুমি শিখছো, ভুল মানেই তুমি এগোচ্ছ। আর এই ভয়টা কোথা দিয়ে আসে জানো? আসে সেই ছোটোবেলার ক্লাসরুম থেকে, যেখানে ভুল করলেই সবাই হাসতো আর টিচার বলতো সিট ডাউন, রং আনসার। তুমি সেখানেই শিখেছিলে যে ভুল করা মানে হচ্ছে লজ্জা। কিন্তু আমি আজকে বলছি ভুল করা মানে হচ্ছে শেখা, আর যারা কিছুই করে না তারাই ভুল করে। চলো কয়েকটা সলিউশন আমরা দেখে নেই যে কি করলে এই লজ্জা বা ভয় কাটানো যায়। ফার্স্ট ওয়ান হচ্ছে মনে মনে কথা বলা। সারাদিন যা চলছে তোমার মাথার ভিতরে সেটাকে ইংরেজিতে ভাবো। সাপোজ তুমি রিক্সায় উঠছো, তখন মনে মনে বলতে পারো আই অ্যাম সিটিং ইন আ রিক্সা। হ্যাঁ, এটা একটা বিগিনার লেভেল বাট খুবই ইউজফুল। এটাই শুরু এবং এটাই একটা ম্যাজিক। তোমাকে কেউ শুনছে না, তোমার ব্রেন ধীরে ধীরে কমফোর্টেবল হয়। নাম্বার 2, মিরর প্র্যাকটিস। প্রতিদিন অন্তত 5 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্পর্কে বলো, বা তোমার মাথায় যা কিছু আসছে বা তোমার সামনে তুমি যা দেখতে পাচ্ছ সেটাকে ইংরেজিতে বলার চেষ্টা করো। একটু ক্রিঞ্জ লাগবে বাট পারফেক্ট। এবং এর সাহায্যে তোমার মুখের অঙ্গি ভঙ্গি বা তুমি কীরকম কথা বলছো সেটাও তুমি ভালোভাবে বুঝতে পারবে। আর এটা খুবই প্র্যাকটিক্যাল টিপস, যেটা আমি পার্সোনালি ফলো করে অনেকটা নিজেকে ইমপ্রুভমেন্ট করেছি। ট্রাই অবশ্যই করবে। নাম্বার 3, শ্যাডোয়িং টেকনিক। এটা প্রফেশনাল অ্যাক্টররা ফলো করেন। তো তোমাকে কি করতে হবে? ফার্স্ট স্টেপ 1, যে কোনো একটা ইংরেজি ইউটিউব ভিডিও চালাও সাবটাইটেল সহ। যে ভিডিও তোমার বা যে ইউটিউব ক্রিয়েটর তোমার ভালো লাগে, মানে ফরেনার হলে বেটার হয়, তাদের একটা ইংলিশ ইউটিউব ভিডিও চালাও। এরপরে স্টেপ 2, ওই যে স্পিকারের সাথে তুমি কথা বলো, মানে তুমিও ওর মতো এক্স্যাক্টলি সেম স্পিডে সেম স্টোনে কথা বলো। আর স্টেপ 3 হচ্ছে টোন আর রিদম আর এভরিথিং কপি করো। তুমি এখানে গ্রামার শিখছো না, তুমি এখানে রিদম শিখছো, ফ্লো শিখছো। আর এটাই হচ্ছে ফ্লুয়েন্সির সিক্রেট। তুমি কিছুদিন ফলো করলে দেখতে পাবে তোমার মধ্যে অনেকটা চেঞ্জ চলে এসছে। নাম্বার 4, 3 সেকেন্ড রুলস। কেউ কিছু জিজ্ঞাসা করলে 3 সেকেন্ড নাও, একটু পজ নাও। এই 3 সেকেন্ডে তোমার ব্রেন একটু বুস্ট আপ হয়ে যায়, একটু সময় নেয়, ভাবার সময় নিয়ে নেয়। ফট করে বা হুট করে বলতে গেলে উল্টাপাল্টা বার হয়ে যেতে পারে। তো 3 সেকেন্ড পজ দিলে তোমার ব্রেন একটু ভাবার সময় পেয়ে যায়। এবং এটা নেটিভ স্পিকাররাও ফলো করে। এটা হচ্ছে উইকনেস না, এটা হচ্ছে স্মার্ট কমিউনিকেশনের একটা ট্রিক। তো ডেফিনেটলি ফলো করো। নাম্বার 5, মিস্টেক সেলিব্রেশন। লাস্ট বাট নট দ্য লিস্ট। এটাই সবথেকে ইম্পর্টেন্ট একটা টিপসের মতো ধরতে পারো। ভুল করলে সেটা সেলিব্রেট করো, মানে লিটারেলি নিজেকে বলো গুড জব, আই ট্রাইড। বেবিস মানে বাচ্চারা প্রথমে হাঁটতে গিয়ে পড়ে যায়, তবুও তারা হাঁটা শেখে, কারণ তারা জাজ করে না নিজেকে নিয়ে যে কে কী বললো, কে কী ভাবলো। আর তোমার ইংলিশটাও ঠিক তেমনই, কিপ ফলোইং, কিপ ট্রাইং। দেখো, এই যা যা টিপসগুলো বললাম ডেফিনেটলি ফলো করো। অ্যান্ড আই হোপ তোমরা কিছুদিন বা কিছু মাস ফলো করলে তোমরা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পাবে নিজের মধ্যে। হ্যাঁ, আর যে এই ভিডিওগুলো দেখছে তার মানে সে অলরেডি 100 জনের থেকে এগিয়ে,
কারণ বেশিরভাগ মানুষ চেঞ্জ চায় না, তারা কমপ্লেন করে আমার ইংলিশ হবে না বলে। কিন্তু তুমি এখানে আছো, তুমি শিখতে চাইছো, তুমি ফাইট করছো তোমার এই ভয়ের বিরুদ্ধে। তো আজকে ভিডিওটা শেষ করার আগে যে কমেন্ট বক্সে গিয়ে লেখো টুডে আই উইল স্পিক ইংলিশ উইদাউট ফিয়ার। শুধু এইটুকুই, এই একটা কাজ তোমার ব্রেনকে বলবে আমি রেডি, আমি পারবো। মনে রাখো, ভুল করা মানে বোকা না, ভুল করা মানে তুমি চেষ্টা করছো। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে, কাজে দেয়, অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। টাটা।